2 মিনিট। হ্যাঁ, সঞ্জিদা পারভিন, আঙ্গুর শুনতে পাচ্ছেন? ওই যে সঞ্জিদা পারভিন একটু আগে নক দিয়েছিল, হ্যাঁ, উনি আবার সরে গেছে। হোয়াটসঅ্যাপে জাস্ট ফেললে ওনাকে হোয়াটসঅ্যাপে জাস্ট একটু নক দেন যে উনি যাতে আবার জয়েন করে। হ্যাঁ, সঞ্জিতা, হ্যাঁ হ্যাঁ সঞ্জিতা। না না, জয়েন করার চেষ্টা করেছিল, হ্যাঁ, আবার সরে গেছে। গ্রুপে দেখেন, গ্রুপে 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 নাই। হ্যাঁ, আমাদের 210 নম্বর ব্যাচের গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, সমস্যা নাই, আমি করে নিচ্ছি আর কি, কথা বলবো, ওটা সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। দেন আমি প্রেজেন্ট দিচ্ছি। জয়েন করেছে অলরেডি। হ্যাঁ, সঞ্জিতা শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, তাহলে আমরা এখানে চলে আসি। আচ্ছা, আমরা একটু আগে যেটা বলেছিলাম, এই জায়গাতে ছিলাম। আমরা যদি একটু শর্টকি নেই, আমি একটু আগে বলেছি যে আপনার যদি এই ছবির মাপ কতটুকু আছে এটা দেখার জন্য আমাকে ইমেজে যাওয়া লাগতেছে, ইমেজ থেকে ইমেজ সাইজ, তারপরে মনে করেন যে আমাদের এটা শো করতেছে। ঠিক আছে, এটা আমরা আরেকভাবে দেখতে পারি, যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করি। হ্যাঁ, কন্ট্রোল অল্টার আই যদি প্রেস করি, তারপরেও কিন্তু আমাদের ছবির যে সাইজটা আছে সেই সাইজটা দেখাবে। আপনারা নোট ডাউন করে নিতে পারেন। ঠিক আছে, তা আমার দেখেন ছবির সাইজটা 1.5 ওয়াইড, হাইট হচ্ছে 1.9, রেজুলেশন 300। দেন ওকে, তাহলে আমার এটা পাসপোর্ট সাইজের আপনার ছবিটা চলে এসেছে। এখন এটাকে আমি সেভ করব জেপিজি ফরম্যাটে। ঠিক আছে, তো আমরা সরাসরি বলি যে আপনার রেজুলেশন ভালো না আসার জন্য আমরা যদি সেভ ফর ওয়েব দেই, সেভ ফর ওয়েব দিলাম, এই জায়গায় আমাদের জেপিজি ঠিক আছে, জেপিজি কোয়ালিটিটা দিলাম 100%। দেওয়ার পর এটাকে আমরা কি করব, সেভ করে দিব। আচ্ছা, এখানে যেহেতু পাসপোর্ট সাইজ লেখা আছে, আমি এখানে সেভ দিলাম, আমার ডেস্কটপ সেভ দিলাম। ঠিক আছে, আমার কিন্তু এটা পাসপোর্ট সাইজের ছবি অলরেডি সেভ হয়ে গেছে। দেন আমি এটা দেখেন আপনার কেটে দিলাম। ঠিক আছে, এটা দরকার নাই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। তাহলে আমরা যেটা যেটা ছবি সেভ করেছি সেটাকে আমরা ওপেন করি। অবশ্যই আমাদের দেখেন টাইটেল দেওয়া আছে, পাসপোর্ট লেখা আছে, এই যেটা পাসপোর্ট। ওকে দিলাম, ওপেন করলাম। আবার দেখেন কন্ট্রোল অল্টার আই দিলাম। আমার এটা পাসপোর্টে সেভ হয়নি অ্যাকচুয়ালি। আচ্ছা, এক জায়গায় মিস্টেক ছিল। এটা কি করি,
আমাদের যদি কোনো পিকচার লক করা থাকে, হ্যাঁ, আমরা পিকচার যদি যেটা আমাদের লেয়ারে আসবে যদি লক করা থাকে, এটাকে আনলক করবো দুইভাবে। এই যে লক বাটন দেখতেছেন, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি এটা কিন্তু আনলক হয়ে যাবে। দেখেন আনলক হয়ে গেল। আবার যদি এই জায়গাতে ক্লিক করি এটা লক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা একটু এটা দেখেনি। তারপর জানেন কি এটা পাসপোর্ট সাইজের ছবি আসেনি কী কারণে? আমরা যখন আপনার ট্রান্সফর্ম করেছিলাম, ঠিক আছে, ট্রান্সফর্মটা কিন্তু আমাদের বড় ছোট হয়েছিল আর কি। এখন এটাকে আপনার সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় এটা আমাদের কিন্তু মাপ একবারে ঠিক আছে। কন্ট্রোল অল্টার আই দেই, হ্যাঁ এখন ঠিক আছে, দেন ওকে। তাহলে এটা আমাদের পাসপোর্ট সাইজের, এটা আমরা মাপ শিখলাম। হ্যাঁ, 1.5 আর 1.9, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করব, শিখবো যে আপনার এই পাসপোর্ট সাইজের ছবিকে, আচ্ছা আমরা তো আপনার অনেক সময় স্টুডিওতে দেখতে যাই যে ছবি তুলতে গেলে আপনার বা বের করতে গেলে অনেক ছবি লাগে। তাহলে আমরা এই ছবিকে মাত্র 60 টাকা দিয়ে, শুনতেও মানে আপনাদের কাছে অড লাগবে যে মাত্র 60 টাকা দিয়ে কিভাবে 6 কপি ছবি তৈরি করা যাবে সেটা শিখব। ঠিক আছে, এখন দেখেন আমি এই ছবিটা যেহেতু জেপিজি দিয়ে সেভ করেছি, হ্যাঁ, এটাকে জেপিজি দিয়েই আমরা সেভ করে রাখি। সেভ প্লাস ডেস্কটপ, এই জায়গায় এসে আমরা এটাকে জেপিইজি ফরম্যাটটা যেটা আছে সেটা ক্লিক করে সেভ দিব। আচ্ছা কোয়ালিটি 12 থাকবে, দেন ওকে। ঠিক আছে, তাহলে এখন দেখেন যে আমরা কিভাবে 4R ছবি এই পাসপোর্ট সাইজের ছবিতে বসাবো আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা এখন দেখি যে আপনাদের যে 4R ছবি কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা আবারও উইন্ডোতে যাচ্ছি। হ্যাঁ, দেখেন উইন্ডোতে গিয়ে একটা ফাইল নিচ্ছি, আপনার ফাইল থেকে নিউ। এখন যেহেতু আমরা এটা 4R নিব, তো 4R সব সময় আপনার যে আমাদের যে হোয়াইটটা আছে এটাকে আমরা দিব 4, আর আপনার হাইটটা দিব 6। ঠিক আছে, 4 হোয়াইট দিব 4, হাইট দিব 6, দেন এটা। আচ্ছা আমরা যেহেতু টাইটেল দিয়ে দিই 4R, এটা আমাদের হচ্ছে 4R। দিয়ে দেন ওকে দিলাম। এটা আমার 4R এর সাইজ চলে এসেছে। ঠিক আছে, এখন দেখেন আমাদের এই ছবিটাকে আমরা নিয়ে আসি। এটাকে যদি আমরা অল্টার প্রেস করে যদি করি, দেখেন আমাদের এটা কিন্তু ডবল হয়ে গেছে। এখন আমরা করতে পারি, এখানে সিলেক্ট করা আছে লেয়ার 1 কপি, যেটা সিলেক্ট করা আছে লেয়ার 1টা শিফট চেপে আমরা সিলেক্ট করলাম, এটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম। ঠিক আছে, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম, দেন আবার অল্টার প্রেস করে এখন আমাদের এইটা অ্যাকচুয়ালি তিনটাকে আমরা অ্যালাইনমেন্ট করব। দেখেন শিফট চেপে এটা আমরা অ্যালাইনমেন্ট করব। আমাদের অ্যালাইনমেন্টটা হয়ে গেছে। ঠিক আছে, এটা ক্লিয়ার? আপনারা কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছে, দেখেন আমি আন্ডু করতেছি, আবার কন্ট্রোল অল্টার জেড দিলে কিন্তু আমাদের আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ দেখাচ্ছি প্রথম থেকেই দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এটা 4R ছবিতে নিলাম। এখন দেখেন
অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, এটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন আপনার যে লেয়ার 1 কপি আর লেয়ার 1 এই দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করতে গেলে আপনি যখন দুটো সিলেক্ট করবেন অবশ্যই শিফট চেপে যদি আরেকটা ক্লিক করেন দুটো সিলেক্ট হয়ে গেল। এটাকে এখন আমরা মার্জ করব, কন্ট্রোল ই প্রেস করলে কিন্তু এটা মার্জ হয়ে গেল। দেন আমরা এখন অল্টার প্রেস করে এটা যদি নিয়ে আসতে চাই, দেখেন এই অবস্থায়। এখন যদি আপনারা অ্যালাইনমেন্ট করতে চান যে না আমার এই জায়গাতে বেশি আছে, আমার এই জায়গাতে কম আছে, ঠিক আছে, আমি চাচ্ছি তিনটে যাতে সমান থাকে, দেন আমরা এটাকে অ্যালাইনমেন্ট করলাম, এদিক নিলাম। এই যে মাঝখানে যেটা আছে আপনার ভার্টিক্যাল সেন্টার, এটাতে ক্লিক দিলাম। আমার কিন্তু এখানে যে মাপ এখানেও কিন্তু সেম মাপ। হ্যাঁ, তো এটা আমাদের 4 হয়ে গেল। তাহলে আমরা শিখলাম প্রথমে পাসপোর্ট সাইজের ছবিটা শিখলাম, দেন 4 শিখলাম। এখন আমরা আপনার স্ট্যাম্প সাইজটা শিখবো। জাস্ট আবার আমরা ফাইলে যাই নিউতে ক্লিক করি। এই জায়গায় যেটা আপনার ওয়াইড আছে এটাকে, আচ্ছা প্রথম সব সময় যখন কাজ করবেন টাইটেলটা অবশ্যই দিয়ে রাখবেন স্ট্যাম্প, এটা স্ট্যাম্প সাইজের। তো ওয়াইডটা হচ্ছে আমাদের 0.8 আর হাইটটা হচ্ছে আপনার হাইটটা হচ্ছে 1 দিয়ে ওকে দিলাম। এখন এই জায়গাতে দেখেন যেহেতু আছে এটা আমাদের বড় আছে, আমি আরও বড় পিক নেই, এটাকে নিয়ে এসে যদি ছেড়ে দিই, এটাকে এখন ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি দিয়ে। হ্যাঁ, সাইজ হচ্ছে আপনার ওয়াইড হচ্ছে 0.8, হ্যাঁ, আর হাইট হচ্ছে 1, দেন ওকে দিলাম। তাহলে আমাদের প্রথমত হচ্ছে পাসপোর্ট সাইজটা শিখলাম। 4 ছবিতে কিভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি এটা বসাতে পারি। দেন হচ্ছে লাস্ট হচ্ছে আপনার স্ট্যাম্প সাইজের ছবি। এই জায়গাগুলো কি ক্লিয়ার? আমরা আচ্ছা, এই জায়গায় আমি একটা ছোট এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যেহেতু অনেকেরই আপনার এই টুলগুলো সম্পর্কে কিন্তু এখনও অবগত না। আমি বলেছি যে আমরা যখন কাজে মানে স্টেপ বাই স্টেপ যখন কাজ করব তখন অলরেডি কিন্তু এটা জেনে যাবো আর কি। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যখন আপনার ট্রান্সফর্ম করবেন, হ্যাঁ, সম্পূর্ণটাই কিন্তু আপনার এই ঘরটার মধ্যে বসাবেন। যদি আপনাদের কোনো ছবির কোনো বাড়তি অংশটুকু যদি বাইরে চলে আসে, হ্যাঁ, তখন কিন্তু আপনার সেটা আরও ওই সাইজে নেবে না। আচ্ছা, এখান থেকে আমার গতকালকের ক্লাস ওয়ার্ক কেউ দেখাবেন? সাকিব শুনতে পাচ্ছেন? গতকালকের ক্লাসটা যদি একটু দেখাতেন যে বাসায় করেছেন কি না, আমি একটু দেখি। জাস্ট পতাকাটা, হ্যাঁ, জি জি।
ফারজানা চৌধুরী, একটু একটু সাকিব, ফারজানা চৌধুরী ট্রান্সফর্ম কন্ট্রোল ডি না কন্ট্রোল টি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করে দিবেন। আচ্ছা এটা করেছেন তাই না? এখন আপনি ফটোশপে যান, ফটোশপে গিয়ে নতুনভাবে একবারে ক্রিয়েট করে দেখান একটা, হ্যাঁ নতুন করে একবারে। আচ্ছা আমি যে যে আপনার ছবির যে মাপগুলো বলেছি এখান থেকে আমরা কয়জন সেটা নোট ডাউন করেছি একটু বলবেন কি? থ্যাংক, বাকিরা করেই নেই। হ্যাঁ জি বলেন। ওটাকে আমি বলছিলাম সিলেকশন করতে আর কি, যেমন আপনি উপরটা দিয়েছেন না, হ্যাঁ ওটা যে আমি বলি আর কি, আপনার উপরটা মানে পতাকাটা মানে ইলিশটা কিন্তু সিলেক্ট করা আছে, হ্যাঁ আপনি যে নিচের যে লেয়ারটা আছে সে নিয়ে আসে আপনি অল্টার প্রেস করেন, হ্যাঁ অল্টার, আর ওই দিকে, হ্যাঁ অল্টার অল্টার, হ্যাঁ হচ্ছে না হচ্ছে না। আপনি দেখেন আমি বলি আরেকবার, আপনি জাস্ট নামটাতে ক্লিক করিয়েন না, ইলিপস টুল সিলেক্ট অবস্থায় হ্যাঁ এসে অল্টারটা প্রেস করেন। আচ্ছা দেখেন আমি দেখাচ্ছি। আচ্ছা আমি নতুন একটা করে নিই। প্রত্যেকটার জন্য একটা লেয়ার নিব আপনার, আচ্ছা আবার নেই। এবার আমরা ইলিপস নিব, ইলিপস টুল, ইলিপস টুল হচ্ছে আপনার শিফট চেপে যদি আমরা করি পারফেক্টলি ভাবে কিন্তু আমাদের আসবে, হ্যাঁ এটাকে আমরা লাল দিয়ে দিব। এই যে দেখেন এখানে সিলেক্ট আছে না, এই জায়গায় সিলেক্ট আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি দেখেন এই জায়গায় ক্লিক করবেন না, যখনই আপনি ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা আপনি যদি এই জায়গায় দেখেন, আচ্ছা এই জায়গায় তখন কন্ট্রোল দেখেন লিখে রাখেন, কন্ট্রোল, কন্ট্রোল চেপে প্রেস করলেন, হ্যাঁ এটা আপনার সিলেকশন হয়ে গেছে। দেন তারপরে আপনার কিবোর্ড থেকে ভি প্রেস করলেন, ভি কিবোর্ড থেকে ভি, বা মুভ টুলে সরাসরি নিয়ে আসতে পারেন ক্লিক করে এদিক থেকে একবার দেখেন। দেন হচ্ছে আপনার হরিজন্টাল, তারপর হচ্ছে ভার্টিক্যাল, দেন এটা ডি সিলেকশন করে দিলাম, এই কন্ট্রোল ডি। কোনটা? আচ্ছা আচ্ছা আমি লেয়ার টুতে আমি দেখাচ্ছি, হ্যাঁ
মনে করেন যে এই জায়গাতে আমার সাপোজ এটা এখানে আছে, ঠিক আছে, এটা আমাদের সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করলে এই জায়গাতে আমাদের কিন্তু দেখেন সিলেকশন চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যে মুভ টুল সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ড থেকে ভি প্রেস করতে পারি। এই দেখেন মুভ টুলের কিন্তু আপনার শর্টটি হচ্ছে ভি। এই জায়গায় যে আমাদের যে টুলগুলো আছে এই টুলগুলোতে যদি আমরা একটু কার্সর নিয়ে আসি, ও টুলের কিন্তু আপনারা দেখেন সাংকেতিক চিহ্ন দিয়ে দিচ্ছে ভি। এখন দেখেন একবার আমরা এই যে এদিকে যেটা দেওয়া আছে অ্যালাইন হরিজন্টাল সেন্টার, এখানে একবার ক্লিক করব, এটা হচ্ছে আপনার অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। হ্যাঁ, এখানে একবার ক্লিক করব, দেখেন আমার চলে এসেছে। তারপর ডি সিলেকশন করে দিব, কন্ট্রোল ডি। ক্লিয়ার? এবার কি দেখা যাবে? শোনা যাচ্ছে কথা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাকিব এবার করতে পারবেন না? সাকিব এবার করে দেখান দেখি। আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে কাজগুলো বুঝে নিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরেকজনের দেখতেছি আমি। তুলি আপনি দেখান আমাদের গ্রুপে। আচ্ছা, গ্রুপে পতাকাগুলো পোস্ট করেছি কয়জন? করিনি কারা কারা একটু বলি, যারা যারা করিনি তারা একটু বলি। আচ্ছা, তাহলে তুলি আপনি শুরু করেন। আচ্ছা তুলি, আপনি একটু দেখান, তারপরে ফারজানা আপনি দেখাইন এরপরে। কি প্রবলেম? হ্যাং হচ্ছে আপনার ওই যে পিসিতে কিন্তু অ্যাক্সেস সি ড্রাইভ দেখেন, সি ড্রাইভ যদি ফুল বেশি হয় তাহলে সমস্যা হয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা ফারজানা আপনি। আচ্ছা, আমাদের এই যে যার যেটা প্রবলেম, হ্যাঁ, আঙ্গুর শুনতে পাচ্ছেন? এই প্রবলেমটা যেটা, হ্যাঁ, এটা জাস্ট আমরা যেটা আজকে শুনেছি। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে কিন্তু এই প্রবলেমটা গিয়ে কিন্তু শুনতে চাবে না আপনার। হ্যাঁ, পারবে না যে আপনার ইনস্টল করিনি, কারণ আমাদের মেইনটা হচ্ছে কিন্তু এইটা। দেখা গেল যে আপনার আইসিটি মিনিস্ট্রি থেকে দেখা গেলো কেউ ইন করলো, ইন করে যদি আপনাকে বলে যে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, দেন যদি এই অ্যান্সারটা দেন, তাহলে তো মনে করেন যে একবারে ইন্না নিল্লা। ঠিক আছে? হ্যাঁ জি। আপনি কত ভার্সন ইউজ করতেছেন, তাই এই বিষয়গুলোতে আপনি ওই যে আঙ্গুর মিয়ার সঙ্গে একটু কথা বলবেন, ঠিক আছে? উনি আপনার সব যেগুলো ইয়ে আছে বলে দিবেন। আর নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে নাকি? কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ জি রফিকুল, জি জি অবশ্যই বলেন।
হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছিল। ও, তাহলে তাহলে ঠিক আছে যে, হ্যাঁ ঠিক আছে। সাব্বির, আপনার এটা কিন্তু এটা আপনার লেটেস্ট ভার্সন, হ্যাঁ 2020 সালে সম্ভবত। এটা দিয়ে কাজ করতে পারবেন, হ্যাঁ আপনার যদি পিসিতে যদি কোনো সমস্যা না হয়। ঠিক আছে, এই ফাইলটা কিন্তু অনেক ভারী, হ্যাঁ। না, আপনি যদি এটাতে মনে করেন যে, মানে যদি মনে করেন যে হ্যাঁ আমার এটা দিয়ে কাজ আমার ওকে, দেন আপনি তখন এটা দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যাবে। হ্যাঁ শোন, আগেরটা আমাদের এই যে গ্রুপে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, তো ওই যে আপনার আঙ্গুর মিয়া অলরেডি লিঙ্ক দিয়েছেন, আমি দিয়েছি, বেশ কয়েকজন লিঙ্ক দিয়েছি, হ্যাঁ। ইভেন গতকাল আপনার গত পরশু আপনার আপনার তমাল ফোন করেও বলেছিল, ঠিক আছে, তমাল ফোন দিয়েছিল, প্লাস আমি যেটা দিয়েছি সে ওখান থেকে ওটা ইনস্টল করেছে। তা আমাদের যারা ইনস্টল করতেছি, ইনস্টল করার সময় যদি মেবি প্রবলেম হয়, তাহলে আপনারা অবশ্যই ইনস্টল করার আগে, ডাউনলোড দিলেন ঠিক আছে, কিন্তু ইনস্টল করার আগে অ্যান্টিভাইরাসটা বন্ধ রাখবেন, আপনার উইন্ডোজ ডিফাইন্ডার যেটা আছে সেটা বন্ধ করে রাখবেন, ঠিক আছে, তাহলে আপনার পারফেক্টভাবে নেবে। 4 GB বেস্ট আছে। হ্যাঁ জি ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। অনেকে নতুন নতুন ঢুকতেছে তো। তা আমরা যারা নতুন আছি, ঠিক আছে, আমরা এখানে যারা নতুন আছি, এই বিষয়গুলো অলরেডি ক্লিয়ার করা হচ্ছে, প্রবলেম সলভের বিষয়টা, হ্যাঁ। তারপর আজকে আমরা যারা নতুন জয়েন করেছি এটা একটু জেনে নিই, যে কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা হচ্ছে আঙুরের সঙ্গে যোগাযোগ করি, বা আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে ওনার নামটা এই করেও জাস্ট বলিয়েন, তাতেও কিন্তু হবে। ওই মেসেঞ্জারের বিষয়টা না।